ওই যে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, এলাকার মানুষগুলো যখন লজিং নিয়ে যায় এই কয়জন মাদ্রাসায় ভর্তি করে। এখন আল্লাহর ওলি মাওলানা কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ছাত্র সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে, একটা বোর্ডিং খোলা দরকার, কেমনে কি করা যায়। উনি এমন মেহনতি মানুষ ছিল, একদিক দিয়ে মেহনতি মানুষ, আবার আলেমের মধ্যে অনেক বড় একজন আলেম, আশেকে রসুলদের মধ্যে একজন বড় আশেকে রসুল, আল্লাহ প্রেমিকদের মধ্যে একজন বড় আল্লাহ প্রেমিক লোক। এই কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাই দিনের বেলা মাদ্রাসায় ক্লাস করে, দিনের বেলা মাদ্রাসায় পড়ায়, আর রাতের বেলা একটা কাজ করি, ছাত্রদেরকে ঘুম পাড়াইয়া রাইখা কাঁধের উপরে একটা গামছা ফালাইয়া, পাশেই ছিল রেল স্টেশন, উনি ওইখানে গিয়া কুলিগিরি করে। সুবহানাল্লাহ কোন কি করে? কুলিগিরি করে। ইচ্ছে হইল মাদ্রাসা প্রতিষ্ঠা করা, সৎকায়ে জারিয়ার আমল চালু করে যাওয়া। আমি থাকব না, কিন্তু মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবি। যেমন গোরস্থান, মসজিদ, মাদ্রাসা এগুলো যারা করে যাবেন, কবরে গিয়া শুয়ে পড়বেন, ওই কবরের ভিতরেও সওয়াব পৌঁছতেই থাকবি। এজন্য মুসলমান বাবাজি রাদিব, এ মুসলমান বাবাজি, আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি কাঁধের ওপরে গামছা ফালাইয়া উনি চলে গেলেন রেল স্টেশনে কুলিগিরি করার জন্য। রাতের বেলা উনি ছিল একজন বড় বুজুর্গ, বড় কামেলদার মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে রাজি আর খুশি করে ফেলাইছি এমন একজন মানুষ। আল্লাহকে আয়াতটাই না ফেলাইছি, আল্লাহর বান্দা যা কয় আল্লাহর পক্ষ থেকে সেইটাই ফয়সালা হয়ে যায়, যেটা বলে সেটাই ফয়সালা হয়ে যায়। তো কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা কারো বোঝা নামাইয়া টাকা পাইলে টাকাই না বোর্ডিংয়ের ক্যাশে জমা দেয়। এমন করতে করতে দীর্ঘদিন চলে গেল। হঠাৎ করে একদিন রাতের বেলা আবার রেল স্টেশনে কাসেম নানতুবি চলে গেলেন। ওইখানে যাওয়ার পর আল্লাহর ওলি দাঁড়ায় আছে। রাতের বেলা কোনো গাড়ি নাই, স্টেশনে কোনো গাড়ি থামেও না। সারা রাত পার করে দিলেন আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি। যখন মুসলমান সকাল হয়ে যাবি, ফজরের ওয়াক্তের আগে আগে ওই রেল স্টেশনে একটি গাড়ি আইসা থামলো। আল্লাহর ওলি তাকায় দেখে মানুষগুলো নামতেছি। আল্লাহর ওলি দৌড় দিয়া গিয়া বড় একটা গাটের কিনারায় দাঁড়ায় বলে, ভাই আমি এলাকার নতুন কুলি, আপনার এই গাড়িটা নেওয়ার জন্য আমার একটু সুযোগ দিয়েন। আল্লাহর ওলি কাসেম নানতুবি ডাক দিয়ে কয়, ভাই আমি এলাকার মধ্যে নতুন কুলি, মানুষের সাথে আমার বেশি পরিচয় নাই, আমার এই গাড়িটা দিয়েন, আমি আপনার যেখানে পৌঁছাইবার দরকার সেখানে আমি গাড়িটা পৌঁছাইয়া দিমু। ঘটনাক্রমে যে গাড়িটির কিনারায় দাঁড়াইছে ওই গাড়িটি ছিল একজন খ্রিস্টানের। এ নবীর উম্মতের দল, আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি গাড়িটির নিকটে গিয়ে দাঁড়াইলে পরে গাড়িওয়ালা ডাক দিয়া কয়, এ মুসলমান আল্লাহর বান্দা, এত বড় গাড়িটি তুমি কেমনে নিবা? দেখাশোনায় তোমারে বেশি শক্তিশালী মনে হয় না, এত বড় গাড়িটি মাথায় বহন করে তুমি কেমনে নিবা? একটু দূরে যাওয়া লাগবে, একটু দূরে যাওয়া লাগবে, তুমি পারবানি বলো, তুমি পারবানি বলো। আল্লাহর বলি মনে মনে চিন্তা করে, মালিক আসলে তো আমি নিজে কুলি নই, ছাত্র মাদ্রাসায় ভর্তি করাইবার জন্য আমি কুলি সেজেছি রে মালিক। এই গাড়িটা নিয়ে যাইতে পারবো কিনা আমার জানা নাই, তলবে আলেমদের খেদমতের নিয়ত আমি আসছি, তুমি আমার একটু শক্তি দিও, আমি যেন গাড়িটা তার ঘরে পৌঁছাই দিতে পারি। তো আল্লাহর ওলি কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই গাড়িটি যদি মাথায় উঠাই দিবার পারেন
তাহলে আপনি যেখানে বলবেন সেখানে আমি পৌঁছাই দিবার পারুম। খ্রিস্টান তার দিকে ভালো করে নজর করি, মাথা থেকে পা পর্যন্ত নজর করিয়া খ্রিস্টান ডাক দিয়ে বলে, মিয়া পারবানি? এখনো সময় আছে, বলো নাকি একটু সামনে আগায় গিয়ে আবার গাড়িটি নামায় দিবা? কয় না, আপনি যদি আমার মাথায় উঠায় দিবার পারেন তাহলে আমি গাড়িটা আপনি যেখানে বলবেন সেখানে পৌঁছায় দিবার পারুম। মুসলমান বাবাজিরারি, আল্লাহর ওলি কাসেম নানতুবির মাথায় যখন গাড়িটি উঠাইয়া দিলেন, কাসেম নানতুবি গাড়িটা লইয়া সামনের দিকে যায়, আর খ্রিস্টান লোকটা আল্লাহর ওলির পিছনে পিছনে রওনা দিয়ে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো মানুষ, এই গাড়িটা নিয়ে কেমনে আগাইতেছি। যেই মাত্র গাড়িটি মাথার মধ্যে নিয়েছে রে বাবা, খ্রিস্টান তাকায়া দেখি গাড়িটা মাথার তালুতে নেই, মাথার থেকে 4 আঙ্গুল উপর ভাসতেছে। মাথার তালুর মধ্যে নাই গাড়ি, মাথার থেকে 4 আঙ্গুল উপরে গাড়ি ভাসতেছে। ওই খ্রিস্টানের সামনে গিয়ে বলে, ভাই দাঁড়াও দাঁড়াও, আর একটা কদম সামনে যাইও না, এখানে দাঁড়াও, গাড়ি মাথার দিকে নামাও, পরিচয় বলো, তুমি কে? তোমার পরিচয়টা আমারে বলো। আমি জাতে খ্রিস্টান, আমি পিছনে পিছনে হাইটা হাইটা তোমার দিকে নজর দিলাম, নজর দিয়া দেখি তুমি তো এত বড় গাড়ি লইয়া সামনে আগাইতে পারো না। এরে আল্লাহর বান্দা, পরিচয় বলো, বলো তোমার পরিচয়টা বলো, তুমি কে বলো। গাড়ি তাড়াতাড়ি করিয়া জমিনে নামাও, গাড়ি নামাইয়া দাঁড়াও। এ যুবক বাবা দিদারি, আমার মুসল্লি ভাইরে একটু কান লাগিয়ে শুনবেন। যখন গাড়ি নিচে নামাইছি, খ্রিস্টান ডাক দিয়া কয়, তোমার পরিচয় বলো, পরিচয় কি বলো, তোমার নাম কি, তোমার গ্রাম কই? আল্লাহর ওলি কাসেম নানতুবি ডাক দিয়া কয়, আমার নাম হইল কাসেম। খ্রিস্টান ডাক দিয়া কয়, তুমি কি নানতুবির কাসেম নাকি? তুমি কি মৌলভী কাসেম নাকি? বলো, তুমি কি মৌলভী কাসেম? হুজুর ডাক দিয়ে কয়, মৌলভী কিনা জানি না, আমারে মানুষ মৌলভী কয়, কিন্তু আমি মৌলভী কিনা আমি জানি না। কিন্তু আমার সিনার ভিতরে 31 পারা কোরআন আছে। আমি 6 মাসে আল্লাহর কোরআন মুখস্থ করেছি। 6 মাসেও নয়, আমি যখন হজ্জে বাইতুল্লাহ রওনা দিয়েছিলাম, আমি যখন জাহাজের মধ্যে উঠছি, আমি তখনও কোরআন মুখস্থ করতে পারি নাই। সারা জীবন আমি তারাবির নামাজ পড়েছি, রমজান মাসে খতমে তারাবি। কিন্তু আমি যখন হজে রওনা দিয়েছি, আমি যখন জাহাজের মধ্যে উঠলাম, রমজান মাস শুরু হয়ে গেছি। কিন্তু ওই সময় তাকায় দেখলাম জাহাজের মধ্যে কোনো হাফেজ নাই। আল্লাহরে ডাক দিয়ে বললাম, মালিক, এত বছর পর্যন্ত খতমে তারাবি পড়ছি, আজকে হজের উদ্দেশ্যে রওনা দিয়া জাহাজের মধ্যে নাকি সূরা তারাবি পড়া লাগবে। আল্লাহ, তোমার এই 30 পারা কোরআনটা আমার সিনার মধ্যে আমি হেফজ করতে চাই, একটু সহযোগিতা কইরো। আল্লাহর ওলি ওই জাহাজের ভিতরে দৈনিক 1 পারা কোরআন মুখস্থ করছি, 1 পারা কোরআন নামাজের ভিতরে পড়ছি। এই পুরা 1 মাসে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছি। ওই কাসেম ডাক দিয়ে, আমি কাসেম, নিজের পরিচয়টা গোপন রাখা কয় আমি কাসেম, বড় আলেম এইটা কয় না, আশিক রাসূল এইটাও বলে না, কয় আমি কাসেম। কয় কোন কাসেম? তুমি মৌলভী কাসেম? কয় হ্যাঁ। কয় আমার বুঝ হয়ে গেছে, তুমি যে আল্লাহওয়ালা মানুষ, তুমি যে বুজুর্গ মানুষ, আমার বুঝ হয়ে গেছে। কাসেম রে, আমারে আল্লাহর হস্তে মাফ করে দিও, তোমারে চিনতে পারি নাই, আমারে ক্ষমা কইরা দিও কাসেম, তোমার আমি চিনবার পারি নাই রে কাসেম, তুমি এখানে কেন আসছো বলো। আল্লাহর ওলি কাসেম ডাক দিয়ে কয়, ভাই আমি আসলে আমার নিজের জন্য আসি নাই, পরিবারের জন্য আসি নাই,
কয় তুমি এখানে কেন আসছো বলো? আমি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি, ওই মাদ্রাসার তলবে আলেমের সংখ্যা বেড়ে গেছি, এদের জন্য বোর্ডিং খোলার নিয়ত করছি, এজন্য আমি এখানে রাতের বেলা কুলিগিরি কইরা যা টাকা পায় বোর্ডিংয়ের ফান্ডে আমি জমা দেই। এই কাসেমকে আল্লাহর অলিকে খ্রিস্টান ডাক দিয়ে বলে, ও কাসিম, তোমাদের ধর্মটা সত্য আমার বুঝ হয়ে গেছে, এ কাসেম গাট্টিটা আমি আর নিব না, গাট্টিটা তুমি লয়ে যাও। এরে কাসেম, এই গাট্টিটা তুমি তোমার বোর্ডিংয়ে জমা দিয়ে দিও আমার পক্ষ থেকে। আর কাসিম, তুমি আমারে কালমা পড়ায়া মুসলমান বানাইয়া দিও। এরে কাসেম, তোমাদের কোরআনের মধ্যে আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম, পছন্দের ধর্মের নাম হলো ইসলাম, তুমি আমার একটু কালমা পড়ায়া মুসলমান বানাইয়া দিও। ওই কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেওবন্দে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, এইটার শিকড় ছড়াইতে ছড়াইতে একটা শাখা আসতে আসতে মুদারকান্দি বাজার এলাকায় এসে হাজির হয়েছে। তা মুসলমান বাবাজিরা রে, আমাদের আল্লাহওয়ালারা, আমাদের বুজুর্গরা, আমাদের আল্লাহওয়ালারা, আমাদের বুজুর্গরা আমাদেরকে ডাক দিয়ে দিয়ে বলছেন, বাবারা রে, দুনিয়ার মধ্যে জান্নাতে যাওয়ার জন্য গাছ লাগাইয়া যাইও। মাদ্রাসার একটা গাছ লাগাইছেন, মসজিদের একটা গাছ লাগাইছেন, কবরস্থানে একটা গাছ লাগাইছেন, ঈদগাহে একটা গাছ লাগাইছেন, এই মাদ্রাসায় একটা ইট লাগাইছেন, এক বস্তা সিমেন্ট লাগাইছেন। আপনার টাকা দিয়ে একটা রড লাগছে, আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন। এইখানে যতগুলো ছেলে আলেম হবে, হাফেজ হবে, কিয়ামত পর্যন্ত আপনার কবরের ভেতরে সওয়াব পৌঁছতেই থাকবে। যেমন আমাদের একজন বুজুর্গ আল্লাহর ওলি বাহলুল, এই বাহলুল আল্লাহর পাগল, আল্লাহর পাগল বাহলুল, আল্লাহর পাগল, মালিকের পাগল, মালিকের পাগল। এ মুসলমান বাবাজিরা রে, এই বাহলুল আল্লাহর পাগল রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, রাস্তা দিয়া হাইটা হাইটা যায়, আর মালিকের পরিচয় মানুষের সামনে তুইলা ধরে। আমার মালিক আল্লাহ, আমার রব আল্লাহ পরিচয় তুলা তুলা ধরে। এ বাহলুল সত্যিকারে একজন পাগল ছিল, আমার আল্লাহর পাগল। বাদশাহ মালে মস্ত, মা গরিবা হালে মস্ত, খোবে রুইয়া নাজ মস্ত, আশেকা দিদারে মস্ত। কেউ দুনিয়ার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ বাড়ির পাগল। আবার মুসলমানের মধ্যে এমন কিছু বান্দা আছে, বান্দি আছে যারা আল্লাহর পাগল। কার পাগল? এই বাহলুল ছিল আল্লাহর পাগল। উনি মাঝে মাঝে অজ্দ হালাতে হয়ে যাইতেন। ওই সময়ের বাদশা ছিল হারুনুর রশিদ। তো একদিন বাদশা ডাক দেয়া, বাহলুল, তোমার একটা লাঠি আমি দিয়া দিলাম, ছড়ি দিলাম, নেও। তুমি কোনো বোকা মানুষ পাইলে এই ছড়িটা তার হাতে পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ, জোরে কোন। বাদশার দেওয়া লাঠিটা সে হেফাজত করে রাখছেন। বাদশা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কাছে গিয়া কে, ও আল্লাহর বান্দা, ও হারুনুর রশিদ, কই যাইবা? কই, আমার শেষ ঠিকানা কবরের দিকে রওনা দিছি। আমি তো দেখতাম তুমি কখনো সফর করলে, ওই সফরে যাওয়ার আগে ওই এলাকার মধ্যে একদল পাঠাইতে এলাকা পর্যবেক্ষণ করার জন্যে, আবার বাবুর্চি আগেই পাঠাইয়া দিতাম। তোমার সামনে কিছু মানুষ, পিছনে কিছু মানুষ, বাবুর্চিও আগে চলে গেছি, আজকে যেখানে যাইবা ওইখানে কিছু লোক পাঠাইছনি, যেদিকে রওনা দিছ ওইদিকে লোক পাঠাইছনি। এ বাদশা, বাবুর্চি পাঠাইছনি, সামনে কিছু লোক পাঠাইছনি, পিছনে কিছু লোক পাঠাইছনি। বাদশায় ডাক দিয়া কয়, কবর এমন একটা জায়গা রে, যেখানে একা আসছি, একাই যাওয়া লাগি, আমি ওইখানে কোনো লোক পাঠাইতে পারি নাই। বাহলুল ডাক দিয়া কয়, বাদশা, আমি মনে করছিলাম কোনো আহমকের কাছে লাঠিটা পৌঁছাই দিব। আমি তাকায় দেখি, বাদশা, তোমার থেকে বড় আহমক দুনিয়াতে আর কেউ নাই। এই বাহলুল হাঁটে
হাঁটি হাঁটি পা পা করে সাগরের কিনারায় চলে গেছি। সাগরের পারে যাইয়া রে বন্ধু, সাগরের পারে যাইয়া বসে বসে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তো আল্লাহ আল্লাহ জিকির করে সাগরের পারে বৈশা বৈশা, সাগরের পারে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। আল্লাহর জিকিরের মধ্যে কত মজা, কত স্বাদ। যারা জাকিরিন তাদের কাছে জিজ্ঞেস করো আল্লাহর নাম নেওয়া কত মজা, আল্লাহর নামের মধ্যে কত স্বাদ। চিনি খাইছো, গুড় খাইছো, তেমন মিষ্টি লাগে নাই, কিন্তু আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? আমার দিকে তাকান, নজর করেন, বলেন আল্লাহর নামের মধ্যে মজা আছে না নাই? জিকিরের মধ্যে মজা আছে না নাই? জিকিরের মধ্যে মজা পাবে তারা, জাকিরিন যারা, তারাই জিকিরের মধ্যে মজা পায়। ঠিক কিনা বলেন? যারা আল্লাহ আল্লাহ জিকির করছে এরা মজা পাইছে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জিকিরের দ্বারা মানুষের কলবের ময়লা দূর হয়ে যায়, জিকিরের দ্বারা মানুষের কলব পরিষ্কার হয়ে যায়, গুনাহগুলো মাফ হয়ে যায়, দিলটা সাফ হয়ে যায়, আল্লাহর মহব্বত ঢুকে যায়, দুনিয়ার মহব্বত বের হয়ে যায়। দিলের মধ্যে আল্লাহ যারা ঢুকাইতে পারছে এরাই কামিয়াব হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠি? তো বাহলুল সাগরের কিনারায় বসে বসে, বাহলুল সাগরের কিনারায় বসে বসে জিকির করেন। সাগরের কিনারা থেকে কতগুলো মাটি লইয়া, মাটিগুলো একসাথে করিয়া খামিরা বানাইয়া, মাটিগুলো মুসলমান প্যাক কইরা প্যাক মাটি বানাইয়া, বাহলুল ছোট বাচ্চাদের মতন ছোট ছোট ঘর বানায়া, ছোট ছোট ঘর বানাইয়া নিজের সামনে সাজায়া রাখছি। ছোট্ট ছোট্ট মাটির ঘর বানায়া সাজায়া রাখছি। তো বাহলুল সাগরের পারে ছোট্ট ছোট্ট মাটির ঘর বানাইছি। আর আল্লাহর কি মর্জি, ওই দিন বাদশাহ হারুন রশিদ আর তার স্ত্রী জুবাইদা সাগরের পারে ঘুরতে গেলেন। ঘুরতে ঘুরতে গিয়ে দেখেন সাগরের পারে একজন পাগল, আসলে পরিচিত পাগল বাহলুল। বাদশাহ কাছাকাছি গিয়া বাহলুল কি খবর, কেমন আছো, কি করো এখানে? কয় সাগরের পারে নিরিবিলি বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করি। আর সাগরটা কত সুন্দর, দেখা দেখা আমি ইবরত হাসিল করি। আল্লাহ যে কত বড়, সাগরের দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায়, আসমানের দিকে তাকাইলে আল্লাহ বোঝা যায়। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্যমণি কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না গলার কণ্ঠ, আর মিলে না গলার কণ্ঠ, বৃদ্ধাঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। এই মুসলমান বাবাজি বাহলুল পাগল, বাহলুল পাগলায় সাগরের কিনারায় বৈশা বৈশা ঘর বানায়া বিক্রি করতে চায়। বাদশা গিয়া জিজ্ঞেস করে বাহলুল ঘরের দাম কত, ঘর কিনলে লাভ হবে কি? আমার দিকে খেয়াল করো, আর বেশি না, অল্প কয়েকটা কথা। বাদশা জিজ্ঞেস করে এই ঘর কিনলে কি লাভ হবে বলো? আমি পাগলা বলে দিলাম, আমার নিকট থেকে কেউ যদি একটা দেড়হাম দিয়া, এক দেড়হাম বেশি নয়, আমার নিকট থেকে একটা দেড়হাম দিয়া কেউ যদি কাদামাটির ঘর কিনে, আমি বলে দিব আল্লাহ তাআলা তারে পরকালে জান্নাতে ঘরের মালিক বানায়া দিবি। বাদশা ডাক দেয়া কয় বাহলুল, তোমার থেকে জীবনে কত কথা শুনলাম, কাদামাটির ঘর কিনলে নাকি আল্লাহ পরকালে জান্নাতের ঘর দিবি। পাগলারা কত কিছুই কয়। বাদশা তার কথার কোনো মূল্যায়ন করে নাই, দাম দেয় নাই। হাঁটি হাঁটি পা পা করে সামনে চলে গেলেন। পিছনে পিছনে বাদশার স্ত্রী জুবাইদা রওনা দিয়েছেন। জুবাইদা কাছে গিয়া কয় বাহলুল কি করো? কয় কাদা মাটি দিয়া ঘর বানাইতেছি। কি করবা? কয় টেন্ডার দিয়া বিক্রি করুম। কয় দাম কত? কয় এক দেড়হাম। লাভ কি হবে?
আমরা তো আর বাচ্চা মানুষ নয়, তোমার থেকে ঘর কিনে আনিয়ে খেলাধুলা করুম, বলো কি লাভ হবে? পাগলা ডাক দিয়ে কয়, জুবাইদা গো, আমার নিকট থেকে তুমি যদি একটা দেরহাম দিয়ে কাদা মাটির ঘর কিনো, আমার আল্লাহ পরকালের জান্নাত তোমার ঘরের মালিক বানায় দিবি। আল্লাহর জান্নাতে ঘরের মালিক হয়ে যাইবা। একটা দেরহাম বার করে কয়, পাগলা নে দে একটা কাদা মাটির ঘর আমারে দি। চলে গেলেন ঘর কিনিয়ে। রাতের বেলা স্বামী আর স্ত্রী ঘুমায়। ঘুমের ঘরে বিবি স্বপ্নে দেখি, ঘুমের ঘরে দুজন শুয়ে আসি। বাসায় স্বপ্ন দেখি, ঘুমের ঘরে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করেছেন। হাসরের ময়দানে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়া সাজায়া রেখে দিয়েছেন। সামনের দিকে বাদশা আগায় গিয়া দেখে গেইটের সামনে নাম লেখা আছে। প্রত্যেকটা জান্নাতের গেইটের সামনে নাম লেখা আছে। এই জান্নাতের মালিক আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের এই মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের শ্রোতামণ্ডলী। জান্নাতের গেইটের ভিতরে নাম যখন লেখা দেখছি, তাকায় দেখে গো একটা গেইটের মধ্যে নাম আছে জুবাইদা। বাদশার সামনে গিয়ে দাঁড়ায়, ডাক দিয়া কয়, এটা কোন জুবাইদা? প্রহরীরা ডাক দিয়া কয়, এটা বাদশার স্ত্রীর নামে জুবাইদা। বাদশাহ কয়, কোন বাদশা? হারুন রশিদ নামের বাদশা। আমার স্ত্রীর জান্নাত আমার একটু দেখাইবানি। কয়, কেমনে দেখতে চান? যার জান্নাত তো সেই দেখবি। কয়, আচ্ছা বলো, আমার বিবি জুবাইদা কিসের বিনিময়ে জান্নাত পাইছি? কয়, আমি বলে দিলাম, গতকালকে সাগরের পারে অজদ হালাতের একজন পাগল ছিল, নাম ছিল বাহালুল। তার নিকট থেকে একটা দেরহাম দিয়া কাদা মাটির ঘর কিনছি, আর বিনিময়ে আল্লাহ তারে জান্নাতে ঘরের মালিক বাড়াইয়া দিছি। বাসায় মাথায় হাত দিয়া কয়, কি করলাম মুরিদ? গতকালকে যদি পাগলার কথা বিশ্বাস করতাম, শুনতাম, তাহলে তো আমি আজকে ঘরের মালিক হয়ে যাইতাম। মনে মনে চিন্তা করতেছে, গতকালকে কিনি নাই, আজকে আবার ঘুম থেকে জাগ্রত হইয়া বেগমরে লইয়া আবার সাগরের পারে যাবো। যদি পাগলারে পেয়ে যাই, তাহলে তার নিকট থেকে আমার বিবির অগোচরে আমি ঘর কিনা বলামো। আমার বিবির কাছে বলবো না সে যে জান্নাতে ঘরের মালিক হয়ে গেছি। আবার যখন সকাল হয়ে গেল, বিবিরে ডাক দেখি, বিবিরে যাইবানি সাগরের পারে ঘুরতে? নিয়ে গেলে তো জামুই জামো। কয়, তাহলে বিকালবেলা চলো সাগরের পারে যাই। দুইজনে মিলে আবার সাগরের পারে গিয়ে দেখে বাহলুল আজকেও কাদামাটির ঘর বানায়া বসে আছে। আল্লাহু আকবার বলেন। বাদশা দেখার দেরি করে নাই, বিবিরে পেছনে ফালে একটা দৌড়ে গিয়া কয়, বাহালুল কি কর? কয়, চোখ দিয়ে তাকায় দেখবার পারেন না আমি কি করতেছি? আল্লাহু আকবার বলেন। বাদশা ডাক দেখে, বাহালুল গতকালকে মেজাজ ছিল নরম, আজকে এত গরম কেন? কি হয়েছে বলো? কয়, আপনার মতো কাস্টমার দেখলে আমার মেজাজ গরম হয়ে যায়। কয়, কেন? কয়, আপনি খালি মুলামুলি করেন, দামাদামি করেন, আপনি তো কিনেন না, এই জন্য মেজাজ গরম। আজকে কিনবার জন্য আসছি। পাগলা বাহালুল হাসে আর কয়, আজকে তো কিনবেন ওই। কয়, তোমার ঘরের দাম কত? কয়, আপনাকে আল্লাহ যত সম্পদের মালিক বানাইছি, যত রাজত্বের মালিক বানাইছে, সব রাজত্ব দিয়া দিল, আমার ঘরের দাম হবে না। পাগলা ডাক দেখ, আমার ঘরের দাম হবে না। কয়, এত দাম বাড়াইলে কেন? কয়, গতকালকে সস্তায় সস্তায় বিক্রি করছি, আজকে সস্তায় বিক্রি করুম না, করতাম গতকালকে, আজকে করুম না। কারণ কয়, ঘুমের ঘরে বেগমের জান্নাত দেখে আপনি আমার নিকট থেকে জান্নাত পাওয়ার আশায় ঘর কিনতে আইছেন, এই জন্য আমি আমার ঘরের দাম বাড়াইয়া দিছি। আল্লাহু আকবার জোরে বলেন। মানুষগুলোর সামনে যখন মালাকুল মউত ফেরেশতা আসবে, আপনার আমার সামনে মালাকুল মউত আসবে, আসার পরে যখন মালাকুল মউত আমরা দেখুন, তখন বলবো, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। এ মালাকুল মউত, একটু দাঁড়াও, তোমার যে অবস্থা দেখতেছি আমার একটু ছেড়ে দাও। আমি মাদ্রাসা বানামো, মসজিদ বানামো, গোরস্থান বানামো, ঈদগাহ বানামো, দান দক্ষিণা করুম। আজকে আমার